বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কি? সংযম ও সহমর্মিতার সঙ্গে দেশবাসীকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা বিশ্বের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষ একই দিনে রোজা শুরু ও ঈদ উদযাপন করতে পারেন কিনা এ বিষয়টি নিয়ে দেশের আলেম ওলামাদের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। রমজান সংযম করতে শেখায়, কিভাবে মানুষ ও আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াতে হয় সে বিষয়ে শিক্ষা দেয়। এ সময় সারা বিশ্বের মতো একই দিনে বাংলাদেশেও রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা তা ভেবে দেখতে ওলামা মাশায়েখদের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও দেশ বরেণ্য আলেম ওলামা ও এতিম শিশুদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে। এ সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া চান। মাতৃভূমিকে যেন আল্লাহ ভালো রাখেন, সবাইকে সেই দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যত দেরি হবে, পতিত স্বৈরাচারী ও তার দোসররা ততই ষড়যন্ত্রের সুযোগ পাবে। কথা উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের রোজা পালনের এই সিদ্ধান্তমতের বক্তব্যে যারা সমর্থন দিচ্ছে তাদের মতে, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে রোজা ও ঈদ পালন করা গেলে তা মুসলিম উম্মাহদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করবে। এছাড়াও এটি আধুনিক বিজ্ঞানের যুগে সময় ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।